দিনের বেলা আমার কোথাও যেতে ভালো লাগে না, বাট রাত্রেবেলা আমাকে যে যেখানেই বলবো আমি সেখানেই চলে যাবো। একটু সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেলাম জেরক্স করতে যাওয়ার জন্য। ওখানে গিয়ে তো এত ভিড় যে আমি হা করে দাঁড়িয়ে। দিদি পাসপোর্ট সাইজ ফটো বার করতে গিয়েছিল, ওখানে গিয়ে তো মুখটা কি করছে, হাসতেও পারছে না। ওটা দেখে তো আমাদের কি হাসি। আমার সকাল সকাল ঘুমটা ভাঙলো মায়ের মিষ্টি মুখটা দেখে। এরপর শুরু হয়ে গেলাম কাজ করার জন্য। মা ঘুগনি বানিয়ে দিয়ে গেছিল সকালে ব্রেকফাস্টের জন্য, আর ঘুগনিটা পুরো মেলার মতো লাগছিল। কড়াইটা ক্লিন করবো বলে ঘুগনিটা অন্য জায়গায় রেখে দিলাম, এতগুলো বাসন বেরিয়ে গেল একটা একটা করে। আমার তো একটু নোংরা একদমই পছন্দ হয় না, মা এগুলো পরিষ্কার করে গেছে, তাও আমি একবার করে মুছে নিলাম। সবকিছু পরিষ্কার ছিল, বাট এটা আমার একটা নেশা। স্নানটা করে এসে ভাতটাকে বসিয়ে দিলাম, তার সাথে আলুগুলো ভাতে দিয়ে দিলাম। তারপর বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। মা তো সকাল সকাল ঘুগনিটা করে দিয়েছিল, কি সুন্দর লাগছিল খেতে। তার মধ্যে কাঁচা লঙ্কাটা একটু ভেঙে ভেঙে খাচ্ছিলাম, আরো মজা লাগছিল খেতে। শুয়েছিলাম, তারপর মা আমার জন্য সোন পাপড়ি দিয়ে গেলো। তারপর কথা বলে চলে এসে বলছে, দেখো মিমি তোমার জন্য স্প্রিং রোল নিয়ে এসেছি। তারপর একবার লাঞ্চ করতে বসে গেছি। এই কালো কালো গুলো যে মা ডেলি কি করছে ভগবানই জানে। মা ভাজা ভাজা করে চিকেনও করে দিয়েছিল। আমার চিকেনের ঝোলে গরমে তো একদমই ভালো লাগে না, এটাই বেস্ট লাগে। বিকালে স্নান করে এসে একবারে রেডি হয়ে গেছি সুন্দরভাবে। বিকালে তো কোথাও যেতে ভালোই লাগে, বাট সকালে গেলে তো পুরো জীবনটা বেরিয়ে যায়। আমরা একটু জেরক্সের দোকান যাব, জেরক্স করতে 3 জন মিলে। আমি তো রেডি হয়ে বসেইছিলাম, বাট আমার পিসি তো কোনো কিছু খুঁজেই পাচ্ছিল না। তারপর সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি বিকালের ওয়েদারটা কি ভালো লাগছিল। এই ওয়েদারে মনে হয় যেখানে খুশি যেতে পারি। গাছে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো দিচ্ছিল, আরো ভালো লাগছিল, শরীরটা আরো রিফ্রেশিং লাগছিল। তার মধ্যেই চলে গেছে কারেন্ট, আর অন্ধকারের রাস্তার মধ্যে যে ভূতের মধ্যে আমরা কি করে যাচ্ছিলাম ভগবানই জানে। এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কেউ যদি সামনে এসে দাঁড়িয়ে যেত না, তাহলে তো আমরা ভয়ে মরে যেতাম। কোথাও কারেন্ট নেই, বাট মন্দিরে কারেন্ট ছিল। মার্কেটে এসে তো সব জায়গায় কারেন্ট ছিল না, কিছু কিছু জায়গায় কারেন্ট ছিল। এটা দেখে যে কি শান্তি লাগলো যে দোকানে ভিড় নেই। তা করতে করতে এত ভিড় হয়ে গেল, সবাই তো একের পর এসেই যাচ্ছিল। সবাই শুধু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিচ্ছিল, কেউ জেরক্স করছিল। পিসি বোনকে ডাক্তার দেখাতে গেছিল, ওইখান থেকে জাম কিনে এনেছিল, ওইটা আমাকে দেখাচ্ছিল। অনেকগুলো জাম এনেছিল, আমাকে দিয়ে দিল কটা। ভাই রে ভাই, ভিড়ের তো শেষ নেই, সবাই তো এক এক করে আসছে আর সবাই চলেছে। বাট আমাদেরই হচ্ছে না, আমাদের এত লেট হচ্ছিল না। 10 ঘন্টা ধরে তো লোক দেখেই যাচ্ছে যে আসছে আর যাচ্ছে। বেশি ভিড় হচ্ছিল অন্নপূর্ণা ফর্ম নেওয়ার জন্য, ওই জন্যই তো সবাই আসছিল আর যাচ্ছিল, আর আমাদেরকে দাঁড় করে রেখে দিয়েছিল। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে লোক দেখছে, যাচ্ছে আসছে, ওইটাই দেখছে। আর কি করবো, কোনো কাজ তো ছিল না। খুব লেট করছিল কাকু, তাই ওই দোকান থেকে চলে এসেছি কয়েকটা জিনিস করে অন্য দোকানে যাওয়ার জন্য। বাট এখন যা ভিড় সব দোকানে, কোনো দোকানেই তো ঢোকা যাবে না, এত পরিমাণ ভিড় হচ্ছে। এখানে গেছে, এখানেও এত ভিড়, তাই চলে এলাম অন্য দোকানে যাওয়ার জন্য। এখন তো কোনো দোকানে খালি নেই, সব দোকান পুরো ফুল। এই দোকানে এসে দেখছি ভিড় আছে, বাট এখানেই দাঁড়িয়ে গেলাম। আর বেশি ঘুরতে পারছিলাম না, তাই এখানেই দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পর আমাদের হচ্ছে এরপর এখানে দিদি তো পাসপোর্ট সাইজের ফটো বার করার জন্য ফটো তুলছিল, বাট এত বিচ্ছিরি করে এক্সপ্রেশন দিচ্ছিল, ওটা দেখে তো আমাদের পুরো হাসি বেরিয়ে গেছে। ফটো তুলতে 1 ঘন্টা লাগলো, বার করতে তো আরো বেশি। তারপর পিসিকে টাটা বলে দিলাম, তারপর আমরা 2 বোনে বাড়ি চলে যাচ্ছি। সেই 7টা নাগাদ আমরা এসেছিলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি 9:30টার সময়। এত লেট হয়ে গেছিল। রাস্তা সাইডে কত আমের গাছ, বাট কেউ পারে না যতক্ষণ না নিচে পড়ে। আমরা 2 বোন ভূতের মতো পাগলামি করতে করতে যাচ্ছিলাম। এখানে এসে বুঝতে পারলাম যে এতক্ষণে কারেন্ট এসে, নালে তো এগুলো পুরো ঘুটঘুটে অন্ধকার হয়েছিল। বাড়ি এসে তো ডিনার করতে বসে পড়েছে, আর গরমের মধ্যে পান্তা থাকলে তো আর কিছু লাগেই না। তার মধ্যে ছিল ভাজা ভাজা চিকেন, আর কিছু তো লাগবেই না। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।